রোহিঙ্গা সংকট সমাধান জাতিসংঘের পক্ষে সম্ভব না। তাদের আগ্রহ তহবিল সংগ্রহে, রোহিঙ্গা প্রত্যাবাসনে নয়। এ নিয়ে তারা ভাবছেও না, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। তাই তাদের পরামর্শ, স্থায়ী সমাধান পেতে বাংলাদেশকেই মিয়ানমারের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে হবে। আরো জানাচ্ছেন জান্নাতুল মোহনা। বৃহস্পতিবার দ্বিতীয়বার বাংলাদেশ সফরে আসেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। প্রধান উদ্দেশ্য কক্সবাজারে অবস্থানরত রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন। কি এমন উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হলো যার জন্য স্বয়ং হাজির জাতিসংঘের মহাসচিব? মূলত ইউএসএইড সহ বেশ কিছু সংস্থার তহবিল কাটছাঁটি এর অন্যতম প্রধান কারণ, যার প্রভাবে সরাসরি ক্ষতিগ্রস্ত হবে রোহিঙ্গারা। শুক্রবার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে দুঃখ প্রকাশ করে জাতিসংঘ মহাসচিব বলেন, গভীর মানবিক সংকটে পড়তে যাচ্ছে বাস্তুচ্যুত এ জনগোষ্ঠী। এজন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে জরুরি তহবিল গঠনের আহ্বান জানান তিনি। প্রায় 7 বছর ধরে বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গা জনগোষ্ঠীর সংখ্যা 12 লাখের বেশি। দিন দিন যা বেড়েই চলছে। এই সংকট মোকাবেলায় স্থায়ী কোনো সমাধান এখনো আলোর মুখ দেখেনি। যদিও অনেকের ধারণা জাতিসংঘ মহাসচিবের এ সফরে হয়তো কোনো সমাধান আসতে পারে, কিন্তু কূটনৈতিক বিশ্লেষকদের পর্যবেক্ষণ, রোহিঙ্গা প্রত্যাবাসনে জাতিসংঘের মাথা ব্যথাই নেই। তারা ব্যস্ত তহবিল সংগ্রহে। তাই বাংলাদেশকেই সমাধান বের করতে হবে। জাতিসংঘ কিছু করতে পারলে তো গত 7 বছরই করতে পারতো, তাই না? তাহলে এখন কেন করতে যাবে? রিপ্যাট্রিয়েশন হওয়ার পরের দিন, যদি ধরেই নেই রিপ্যাট্রিয়েশন পরের দিন, তার হেলথ কে দেখবে? কোথায় মেডিসিন পাবে? কোথায় তার ফার্মাসিউটিক্যাল কোম্পানি কটা লাগবে? তো জাতিসংঘ এই কাজটা করছে না কেন? এই ঘোরাফেরা না করে জাতিসংঘ এই কাজটাও যদি করতো, যে হ্যাঁ আমার কাজ অলরেডি করা আছে, আমি এখন নেগোসিয়েশনে বসতে পারি। যতগুলো আমরা কনফারেন্স দেখছি যে কই আরাকান আর্মিও নেই, মিয়ানমারও নেই, তাহলে আমি কার সাথে সমাধান করব? তারা কখনো আগেও সিরিয়াস ছিল বলে আমার মনে হয় না, এখনো তারা সিরিয়াস নেই। সমাধান আমাকেই করতে হবে। বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে দ্রুত নিজ মাতৃভূমি মিয়ানমারে পাঠাতে আন্তর্জাতিক সম্প্রদায়েরও সহযোগিতা প্রয়োজন বলে মনে করছেন বিশ্লেষকরা। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা।